হাম আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3 ও ফরিদপুরে 1টি শিশু মারা গেছে। দিন দিনই দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোই নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 3 শিশুর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা থেকে আসা এক শিশু বৃহস্পতিবার সকালে মারা যায়। নগরীর সিডিএম হাসপাতালে বুধ ও বৃহস্পতিবারে মৃত্যু হয় 2 শিশু। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 20 শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট শিশু রোগীর সংখ্যা 340। আরও 6টি বেড শিশু আইসিইউতে যুক্ত করেছে কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেলে শিশু আইসিইউর সংখ্যা এখন 18টি। জেলা সদর হাসপাতালগুলো রয়েছে বা উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি বা অবকাঠামোগত উন্নতি করে যদি আমাদের শিশু রোগের চিকিৎসা ব্যবস্থা আরেকটু উন্নত করা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই শিশু মৃত্যু হারটা কমিয়ে আনা সম্ভব হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সন্ধ্যায় হাম আক্রান্ত এক কন্যা শিশুর মৃত্যু হয়। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে হামে আক্রান্ত 23 শিশু চিকিৎসা নিচ্ছে। গত এক সপ্তাহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 26 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি 79 জন হামের রোগী। গত 3 সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 94 শিশু, মৃত্যু হয়েছে 5টি শিশুর। আগে যেটা কোভিড আইসোলেশন ওয়ার্ড ছিল সেটাকে আমরা ডেডিকেটেড মিজলস আইসোলেশন ওয়ার্ড, দ্যাট ইজ হাম আইসোলেশন ওয়ার্ড হিসেবে করেছি। তো এখানে আমরা মোটামুটি ভালো সেবা দিতে পারতেছি। নওগাঁ জেনারেল হাসপাতালে হাম নিয়ে ভর্তি 4 শিশুর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীদের জন্য 8টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। প্রচন্ড শ্বাসকষ্ট হওয়া বা এরকম বুকে ব্যথার কথা বলা অথবা বাচ্চা নেতিয়ে যাওয়া, বাচ্চা আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, যদি এই ধরনের কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় তাহলে যেন দেরি না করে নিকটস্থ হাসপাতালে চলে আসে। জয়পুরহাট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত 11 শিশু ভর্তি রয়েছে। বেশিরভাগেরই বয়স 2 বছরের কম। জেলা সিভিল সার্জন আল মামুন জানান, হাম আক্রান্ত শিশুদের অনেকেই নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতায় ভুগছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।